তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। ফোন আলাপে তিনি বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। এ সময় মিস্টার এরদোয়ান বলেন, বন্যা দুর্গতদেরকে মানবিক সহায়তা দেবে তুরস্ক। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তুরস্কের সাথে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, বাংলাদেশের উৎপাদন খাতের মতো প্রধান খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। এক্ষেত্রে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি। তিনি বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান। অধ্যাপক ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট মিস্টার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। ফোন আলাপে তিনি বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। এ সময় মিস্টার এরদোয়ান বলেন, বন্যা দুর্গতদেরকে মানবিক সহায়তা দেবে তুরস্ক। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তুরস্কের সাথে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, বাংলাদেশের উৎপাদন খাতের মতো প্রধান খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। এক্ষেত্রে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি। তিনি বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান। অধ্যাপক ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট মিস্টার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। আমন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।